আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ সকাল 11টায় লোকসভায় 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেট আগামী 5 বছরের যাত্রাপথের দিক নির্দেশ করবে। 2023-24 অর্থনৈতিক সমীক্ষায় জিডিপির প্রকৃত বৃদ্ধির হার চলতি আর্থিক বছরে 6.5 থেকে 7% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গুজরাট, কোঙ্কণ, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে আগামী দুদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নিট ইউজির একটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে মতামত দিতে দিল্লি আইআইটিকে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারত আজ মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের লিগ পর্বে তাদের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে পাকিস্তান খেলবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সকাল 11টায় লোকসভায় 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন। লোকসভার পর তা রাজ্যসভায় পেশ করা হবে। 2019 সালে অর্থমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব নেবার পর এই নিয়ে সপ্তমবার শ্রীমতী সীতারামন বাজেট পেশ করতে চলেছেন। এর আগে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী কৃষক সমিতি, কৃষি অর্থনীতিবিদ, ট্রেড ইউনিয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই কেন্দ্রীয় বাজেট আগামী 5 বছরের যাত্রাপথের দিক নির্দেশ এবং 2047-এর মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন সাকার করার ভিত্তি স্থাপন করবে। ये बजट अमृत काल का एक महत्वपूर्ण बजट है। हमें 5 साल का जो अवसर मिला है, आज का बजट हमारे 5 साल के कार्य की दिशा भी तय करेगा। 2047 जब आजादी के 100 साल होंगे, तब विकसित भारत का जो हमारा सपना है, उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम देश के सामने आएंगे। 2023-24 অর্থনৈতিক সমীক্ষায় মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির প্রকৃত বৃদ্ধির হার চলতি আর্থিক বছরে 6.5 থেকে 7% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন লোকসভায় এই সমীক্ষা পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের বৃদ্ধির চালিকা শক্তিগুলি 2023-24 অর্থনৈতিক বৃদ্ধির সহায়ক হয়েছে। বাণিজ্য ও পরিষেবা ক্ষেত্রে রপ্তানি বাড়ার সম্ভাবনা, আবহাওয়া দপ্তর স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার সন্তোষজনক হওয়ায় কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ার সম্ভাবনা। এতে গ্রামাঞ্চলের চাহিদা নতুন করে চাঙা হবে। জিএসটি এবং ঋণ শোধে অক্ষমতা ও দেউলিয়া বিধির মতো কাঠামোগত সংস্কার থেকে প্রত্যাশিত ফল মিলছে বলেও সমীক্ষায় জানানো হয়েছে। 2024 অর্থবর্ষের প্রকৃত জিডিপি 2020 তুলনায় 20% বেশি এবং 2024 দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 8.2% হবে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। এর ফলে পরপর 3 বছর বৃদ্ধির হার হবে 7%-এর বেশি। ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন এক সাংবাদিক সম্মেলনে বলেন, অর্থনীতি ক্ষেত্রে উন্নয়নের গতি বৃদ্ধি পাচ্ছে। গত 5 বছরে কৃষিক্ষেত্রে গড় বার্ষিক বৃদ্ধির হার 4.18%। সরকার জানিয়েছে, জল জীবন মিশন প্রতিটি ঘরে জল প্রকল্পের অধীনে বিগত 5 বছরে 11,75,00,000 গ্রামীণ পরিবারকে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে। রাজ্যসভায় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি সামান্না একথা জানান। তিনি আরও বলেন, এই সংযোগের মাধ্যমে প্রতিদিন মাথাপিছু 55 লিটার জল প্রদান করা হচ্ছে। পিএম বিশ্বকর্মা কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত 2,28,00,000-এর বেশি কারিগর নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে 13,94,000-এরও বেশি সুবিধা প্রাপকের তথ্য যাচাইয়ের পর নাম নিবন্ধীকরণ করা হয়েছে। এদের মধ্যে 5,42,222 জন মহিলা। লোকসভায় গতকাল দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, সারা দেশে 5,03,161 জনকে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে 2,74,703 জন মহিলা। সরকার জানিয়েছে, দেশে গত 7 বছরে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং নিট ইউজি কাণ্ডে সবকিছুই প্রকাশ্যে আনা হয়েছে। লোকসভায় এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এনটিএ গঠন হওয়ার পর থেকে তাদের পরিচালনায় 240টি পরীক্ষা হয়েছে। রাজ্যে 4.5 কোটি পড়ুয়া এই পরীক্ষায় বসেছেন। দেশের পরীক্ষা ব্যবস্থা ধসে পড়েছে বলে লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তা খারিজ করে দেন তিনি। এর আগে নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে লোকসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাহুল বলেন, সারা দেশের কাছে এটা শুধু নিট নয়, সমস্ত বড় পরীক্ষার ক্ষেত্রেই গুরুতর একটি সমস্যা।
লোকসভায় বাজেট পেশ এবং দিল্লি থেকে বাজেট নিয়ে বিশেষ আলোচনার জন্য আজ আকাশবাণী কলকাতার একাধিক সংবাদের সময়সূচি ও সম্প্রচার চ্যানেলের পরিবর্তন করা হচ্ছে। সকাল 9:15 ও 10:10, দুপুর 12:30 ও 12:50, বিকেল 5:10 এবং সন্ধ্যে 6:35 খবর শোনা যাবে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সকাল 9:25 জেলার চিঠিও একই প্রচার তরঙ্গে সম্প্রচারিত হবে। গীতাঞ্জলিও 107 মেগাহার্টসে দুপুর 1:30 সংবাদ শুনবেন। 1:50 দুটো থেকে শোনা যাবে 1:40 স্থানীয় সংবাদ। দুপুরের স্থানীয় সংবাদ এবং বিকেল 5:10 সংবাদ হবে 10 মিনিটের। সন্ধ্যে 7:35 সংবাদ আজ শোনা যাবে রাত 8:45। এরপরই 8:55 থেকে শুনবেন 7:50 স্থানীয় সংবাদ। 10 মিনিটের বদলে স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। দুটি খবরই সম্প্রচারিত হবে গীতাঞ্জলির 107 মেগাহার্টসে। একই প্রচার তরঙ্গে শোনা যাবে রাত 10টার খবর। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শুনতে পাবেন সবকটি সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 28 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। গুজরাট, কোঙ্কণ, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে আগামী দুদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর, উত্তর পূর্ব, মধ্য ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসুম ভবন জানিয়েছে আজ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। এদিকে তেলেঙ্গানায় অবিরাম বৃষ্টির জেরে আজ সকালে ভদ্রাচলামে গোদাবরী নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। নিচু এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ভদ্রাদ্রি কোঠাগুদম জেলার বেশ কিছু গ্রামে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত রাজ্যে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 10টি জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। নিট ইউজি 2024 একটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে মতামত দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দিল্লি আইআইটিকে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজ বেলা 12টার মধ্যে বিশেষজ্ঞ কমিটির মতামত পেশ করতে বলেছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ওই প্রশ্নের দুটি জবাবকে সঠিক হিসেবে ধরায় যে সিদ্ধান্ত নেয় তাকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা আবেদনের শুনানিতে গতকাল এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিসের মাধ্যমে ভারতে প্রথম সংগঠিতভাবে সম্প্রচার শুরু হয়। যদিও তার আগে 1923 সালের জুন মাসে রেডিও ক্লাব অব বম্বে এই নামে একটি সম্প্রচার শুরু করেছিল। এরপর 1936 সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস রূপান্তরিত হয় অল ইন্ডিয়া রেডিওতে, যা স্বাধীনতার পরে 1956 সালে আকাশবাণী নামাঙ্কিত হয়। বর্তমানে সারা দেশে 591টি কেন্দ্রের মাধ্যমে 23টি ভাষায় মোট জনসংখ্যার 98% কাছে দেশের উন্নয়ন, শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সম্প্রচার কার্য চালিয়ে যাচ্ছে আকাশবাণী। বোম্বে হাইকোর্ট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বিভিন্ন স্টক সম্পর্কে পরামর্শ দিচ্ছেন এমন ধরনের ডিফেক্ট ভিডিওর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্দেশ দিয়েছে। বিচারপতি আর আই চাকলার নেতৃত্বে এক সদস্যের বেঞ্চ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিকে এনএসই রেজিস্টার্ড ট্রেডমার্ক রয়েছে এমন ধরনের সমস্ত অ্যাকাউন্ট সরিয়ে দিতে বা ডিলিট করে দিতে বলেছেন। সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজ করেন এমন ব্যক্তিদের উদ্দেশ্যে আদালত বলেছে আগামী 3 সপ্তাহের মধ্যে এনএসই রেজিস্টার্ড ট্রেডমার্ক ব্যবহার করা বিভিন্ন জাল ভিডিও প্রকাশ সম্বলিত তথ্য 3 সপ্তাহের মধ্যে হলফনামার আকারে পেশ করতে হবে আদালতে। আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। চীনের দক্ষিণ পশ্চিমের সিচুয়ান অঞ্চলে বৃষ্টির ফলে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14। নিখোঁজ 25 জনের মধ্যে 14 জনের দেহ উদ্ধার হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন। ড্রোন, স্নিফার ডগ, লাইফ ডিটেক্টর, সাজ সরঞ্জাম নিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। বাংলাদেশে সরকারি চাকরিতে ছাত্রদের সাম্প্রতিক সংরক্ষণ বিরোধী আন্দোলনের ফলে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলগুলির প্রতি দোষারোপ করেছেন। গতকাল ঢাকায় বাণিজ্যিক নেতৃত্বের সামনে তার ভাষণে শ্রীমতী হাসিনা বলেন, পরিস্থিতির উন্নতি ঘটলেই কারফিউ তুলে নেওয়া
হবে। ভারত আজ মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের লিগ পর্বে তাদের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলবে। ডাম্বুলায় খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। অপর ম্যাচে পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহের বিরুদ্ধে খেলবে। আগে একই মাঠে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ সকাল 11টায় লোকসভায় 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন। প্রধানমন্ত্রী বলেছেন এই বাজেট আগামী 5 বছরের যাত্রাপথের দিক নির্দেশ করবে। খবর শেষ হলো।